নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। নীল আকাশ আর কত সুন্দর সূর্য ডোবা দেখতে চলে গেছিলাম ছাদে। আর কোথায় কোথায় বেড়ালাম পুরা ভিডিওটা আছে সামনে, দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও, আর যদি খুব বেশি ভালো লাগে শেয়ার করে দিও। প্রথমে তো রান্নাবান্না করে নিলাম। রান্নাবান্না ছাড়া তো আর সারাদিনে কাজ করি নাই। কিছুটা সময় একদম ফ্রি ছিলাম, চিন্তা করছিলাম যে একদম ভিডিও করব না। তারপরে আবার কেমন জানো মানে অভ্যাসে একটা কি আর বলবো, অভ্যাস হয়ে গেছে ভিডিও করা। এটা না করলে মনে হয় যেন আমি কি যেন একটা করলাম না, এরকম একটা মনে হয় যে রান্নাই করতেছি, একটু ভিডিওটা অন করলে কি হবে। এই এক এক সময় মনে হয় যে ভিডিও করা বাদ দেই, ভিডিও ছাড়াও বাদ দিয়ে দেই সব। এইটা করে কোনো লাভ হবে না। আমাদের মতো গৃহিণীদের এইসব করা আবার মনে হয় কিছু হবে না এটা দিয়ে, এরকম চিন্তা করি। তার পরবর্তীতে আবারও শুরু করে দেই যে না, দিতে থাকি, দেখি না কি হয়। এই তো কিছুটা কয়েক কেজি 10 কেজির মতো আম আনছে। আমগুলা ঢালা হয় নাই, আগের দিন রাত্রে আনছে, বলছিল যে ঢাইলে রেখে দাও। তারপরে বললাম যে ঢালবো নি পরে, একটু পরে। যখনই যে প্যাকেট থেকে ঢালতে গেছি তখনই দেখি যে মুখে দাগ হয়ে যাইতেছে। কয়েকটারই আম দাগ হয়ে যায়। এই কেনা আম, ফরমালিন দেওয়া আম, এগুলা তো বেশি দিন হয়তো যাবে না। এই তো দেখো যে কাজের খালাটা আবার আসছে, দাম দর করে আবার ঠিক করছি নতুন করে। কি করার আছে, শরীর ভালো থাকে না, এই জন্যে যা দাম বলে সেই দামেই রাখতে হয়। এই তো আমার রান্না করা হয়ে গেছে। ঢ্যাঁড়স রান্না করলাম বড় মাছ দিয়ে, আর ডাটা ছোট ছোট করে ছোট ভুঞ্জুরি করে তারপরে ভাজি করছি। এই তো ছিল, ঝটপট রান্না করে ফেলছি। শরীরটা তেমন একটা ভালো লাগে না, এজন্যে খুব বেশি রান্না করতে গেলে আর সময় বেশি লাগে, বেশি সময় চুলার কাছে থাকতে হয়। আরও মাথা ব্যথা, 3 দিন ধরে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। আজকে 4 দিন, আজকে ভয়েস দিতেছি। এইটা 3 দিন আগেকার ভিডিও ছিল। ভিডিও আপলোড দেই নাই, ভিডিও করি নাই, শুধু শুয়ে বসে রাত থাকতেছি। শরীরটা ভালো না, এই জন্যে মাথা ব্যথা, মাথা সোজা করে রাখতে পারি না, ঘাড় সহ। মাথা ব্যথা করলে আমার এমন মাথা ব্যথা করে, আমি চেয়ে থাকতে পারি না। মাথার মধ্যে মনে হয় যে কি যেন একটা ভাড়া দিয়ে রাখছে আমার মাথায়। তারপরেও সংসারের কাজ, সব কাজ করতে হয়। সব কাজ করে আবার একটু হাঁটাহাঁটি করার জন্যে এই তো খারাপ লাগছে, ওই খারাপ লাগা নিয়েই হাঁটাহাঁটি করতে চলে গেছিলাম। এই তো রান্না শেষ দিয়ে টেবিলটা মুছা দিছি, মুছা দিয়ে এখন এই যে খাবার, এই যে সব কিছু এনে রাখবো এখানে। এই যে খালাটার ঘর মুছাও প্রায় শেষ হয়ে গেছে, তো আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। এখন এই যে টেবিলে নিয়ে যাব। ভাজিটা অনেক মজা হয়েছে, অল্প একটু ভাজি করলে ভালোই লাগে খাইতে। ঢেঁড়স তরকারিটাও অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর করে রান্না করছি। অল্প অল্প করে রান্না করলে অনেকটা ভালোই হয়, সবাই জানে। এইখানে যে তালের আঁশ আনছিল, ওইগুলা আর কি ফ্রিজে 2টা পিস রয়ে গেছিলো, খাই নাই। আমার মেয়ে এখন আবার খায় না, 2 দিন আনছে, 2 দিন তো খুব মজা করে খাইছে, এখন আর খায় না। পরে পরে অনেক দিন আনলো, আমার জন্যই আনে আর কি। আমি বলি যে একটু আইনো, যতদিন আছে ততদিন নিয়ে আইসো। এই তো বিকেলবেলা যে আসরের পরে একটু আমি তো ঘোরাঘুরির জন্য বের হয়েছি। চিন্তা করলাম যে ওই পাশে যে আমাদের সাইডে ও পাশে জায়গা আছে, ওইদিকে নিয়ে যাব। আজকে ঘুরিয়ে দেখাবো যে কোন জায়গায় আমাদের গাছগুলা, বাগান, কাঁঠাল গাছের বাগান, আবার কাঠ বাগান, সব কিছু আমাদের ভিতর বাড়ি যেগুলা ভাড়া দিছি। এই তো এই রুমগুলা সব ভাড়া দিছি। এখানে আবার লাইনের গ্যাস আছে, গ্যাসটা এখানেই দিয়ে দিছি, ভাড়াটিয়াদের জন্য গ্যাস দিয়ে দিছি। এখানে সবাই মিলেমিশে রান্না করে। অনেকগুলা ভাড়াইটে আছে, 11টা রুম
11টা রুমে ভাড়াইটে সবটি ভাড়াইটে আছে। এই তো এখন বাইরে চলে যেতেছি। এইটা হচ্ছে আমাদের বাইরের সাইড। এই তো রাস্তা, এই পাশে রাস্তা আছে আমার, আবার ভিতরে যে ওই পাশে আমাদের বাসা, ওইখান দিয়েও আবার রাস্তা আছে। দুই সাইডে দুই রাস্তা। এটা দিয়েও মেন রুটে যাওয়া যায়, আবার এই যে এদিকে চলে যাব এই পাশ দিয়ে আমাদের ওই সাইডে গাছ বুনছে, বাগান, কাঠ গাছের বাগান। ওই নতুন কিছু চারা আইনে বুনছে, যে বুনে দিছে, আমি দেখি নাই। তা চিন্তা করলাম যে একটু হাইটে যাই, যে একটু দেখে আসি, যে অনেক দিন ধরে এদিক দিয়ে আসি না, প্রায় বছর হয়ে গেল এদিকে আসি না, অনেক দিন। এখন যে কাঁঠালের দিন, কাঁঠালের বাগানে কাঁঠাল কিছু আইছিল, সব কাঁঠাল গাছ বেছে দিছে আমাদের, আর কি কাটাকাটি করা লাগে না। বেছে দেওয়ার পরেও যে বলে রাখা হয়েছে যে কাঁঠাল গাছের কাঁঠাল কাটলে আমাদের জানি দেয়। ওই তো ওই রকম করে কাঁঠাল দেয়, দু একটা করে কাঁঠাল দেয়, ওই কাঁঠালটা আমরা খাই। যা খাই আর কি, অত খাই না, সবাই খায় না। আমার মেয়ে তো এখন পর্যন্ত কাঁঠাল ছুঁয়েও দেখে নাই। ওই মেয়ের বাবা খায় আর আমি খাই। এ তো এভাবে চলতেছে। যে এই সাইডটা হচ্ছে আমার ভাসুরের যে বাউন্ডারি করে দিতেছে, পিলার উঠাইতেছে। আমাদের জায়গাটা ওই তো সামনে এই কাঁঠাল গাছ হয়েছে আমার মেজু ভাসুরের। এই তো বাগান দেখতেছ, যে কাঠ গাছের বাগান। এই তো চলে আসলাম আমাদের বাগানে। এখন এইখানে শুধু কাঠ গাছেরই গাছ আর কাঁঠাল গাছ আছে। সাইডে সাইডে অনেক কাঁঠাল গাছ মরে গেছে, তা কাঁঠাল পাইরে নিয়ে বেচতে হয়, এজন্যে আর কাঁঠাল গাছের চারা আয়না বুনে না। এইটা হচ্ছে আম গাছ। এখানে কয়েকটা আম গাছ আছিল, কাটতে কাটতে একটা আম গাছ রয়ে গেছে। তারপরেও এই তারিখে মানে এই বছর আমগুলা যে কীরকম হয়েছে আমি দেখিই নাই, আসিই নাই। আমগুলা ভালো হয় না, এজন্যে আর কি আসা হয় না। আম ছোট ছোট হয়, আর পিছনেরটা কেমন জানি কালো হয়ে যায়, আম খাওয়া যায় না। আম এমনি খাইতে অনেক মজা। দেশি আম যেরকমই হোক, মানে ফরমালিন মুক্ত আম, এটা যেমনই হোক, চোকা হোক, টক হোক, মিষ্টি হোক, খাইতে আর কি ফ্রেশ আম খাইতে ভালো, শরীরের জন্যও ভালো। এই তো বাগানটা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম, এখানে অনেকগুলা 100টা চারা লাগাইছে, আরও কিছু চারা আনবে। এই তো গাছগুলা দেখো, এগুলা 5 বছর আগে বুনছে। অনেক চারাগুলা তো চিকন চিকন রয়ে গেছে, ছোট ছোট রয়ে গেছে, ওগুলা মোটা হয় নাই। আর আরও অনেক চারা মারা গেছে। এইখানে এই যে দেখো, এই যে আমি একটা ফুল উঠিয়ে নিলাম, খুব সুন্দর লাগলো ফুলটা। কচু মানে যে খাটকুন পাতার ফুল, আমরা আগে এগুলা দিয়ে অনেক খেলা করছি ছোটোবেলা, এইগুলা দিয়ে খেলা করছি। এখন আর তো এগুলা দেখি না বেশি, এখন এগুলা হইতেই দেয় না কেউ, সব উঠিয়ে উঠিয়ে আগে আগে উঠিয়ে নিয়ে যায়। তো পাড়ার ভিতর দিয়ে আজকে চলে যাব বাসায়, এইখান দিয়ে সোজা চলে যাব, নিচ দিয়ে যাই নাই, এক দিক দিয়ে গেছি, আরেক দিক দিয়ে দেখে চলে আসলাম। আমার ভিডিওটা এই পর্যন্ত কে কে আসো জানি না, যদি দেখতে দেখতে ভালো লাগে লাইক দিয়ে দিও। আর নতুন কেউ হইলে, নতুন ভাই বা বোন হইলে পাশে থেকে যাইও, খুব ভালো লাগতে পারে, দেখতে থাকো, ভালো লাগতে পারে। জানি না কতটুকু ভালো লাগার মতো কিছু করতে পারছি কি না। আমি আজকে বাসার কোনো কাজই করি নাই, শুধু রান্নাবান্না ছাড়া। আর এই যে হাঁটাহাঁটি করার জন্য চলে আসছি, আমাদের এই যে বাসার পিছনে চলে আইছি। এই যে দেখো আদি যুগের বাথরুম, এটা হচ্ছে আমাদের একসাথে আসছিলাম যখন এই বাথরুমটা ইউজ করা হয়েছে, তখন আর এখন আর এইটা ইউজ করা হয় না। ওই যে বাথরুম নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে ভাড়াটেদের জন্যে, আর সব রুমের ভিতরে বাথরুম করে দেওয়া হয়েছে, বাইরে কেউ আসে না। পানির লাইন, বাথরুমের লাইন, তারপরে যে রান্নাবান্না সব কিছু ভিতরেই করে দেওয়া হয়েছিল। এখন এই যে চুলাগুলা বাইরে বের করে দেওয়া হয়েছে। তারপরে বাসার ভিতর দিয়ে বেড়ে আইসা নিয়ে তো আমার একটু বাগানে ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম। সুন্দর 2-3টা গোলাপ ধরছে, অনেক ভালো লাগলো। গোলাপগুলা মানে ফুল যেই রকমই হোক না কেন,
যত্ন করে ফুলগুলার সেবা করি, যত্ন করি, তারপরে যদি দুই একটা ফুল ফোটে অনেক ভালো লাগে। তো কাঁচামরিচ ধরছে, পুরাতন গাছ, তারপরও অনেক কাঁচামরিচ ধরছে, এই যে দেখো এগুলা তোলা যাবে। আর এই যে এখানে কুমড়া গাছ হয়েছে, উপরে একটা কুমড়া ধরছে, জালি কুমড়া, জানি না ওইটা বড় হবে কিনা। এখন এই যে পানি দিয়ে দিতেছি, পানি শুকিয়ে পাতাগুলো নুলিয়ে পড়ছে। এখানে একটা যে দন্দল ধরছে, একটা একটা করে দন্দল ধরে, ওইটাই তুলে নেই, মানে অন্যান্য সবজির সাথে দিয়ে দেই। এই তো এইখানে যে কয়েকটা মানে ডাটা হয়েছে আবারও নতুন করে। এই তো ডাটা শাক, এই যে এখানেও হয়েছে, মরিচ গাছ হয়েছে, তারপরে এখানে একটা গেন্দা ফুলের গাছ হয়েছে, গাঁদা ফুলের। এখন ছোট ছোট চারাও হয়েছে অনেক অনেক, মানে ঘুরে ঘুরে অনেক সময়টা এখানে পার করছি। এখন আবারও উপরে চলে যেতেছি ছাদে, উপরের ছাদে, খোলামেলা ছাদ, এখানে একটু হাঁটাহাঁটি করলাম, ভালোই লাগলো। অনেক বাতাস, মানে ছাদে উঠে এত গরম লাগছিল, ছাদে ওঠার পরে অনেক মানে ঠান্ডা হয়ে গেছি। এখান থেকে আমার যাইতে ইচ্ছা করছিল না। অনেক সময় পার করছি মাগরিবের আজান পর্যন্ত। এই তো নীল আকাশ, মানে হলুদ হয়ে গেছে, তারপরে সুন্দর একটা পরিবেশ। এই তো আমাদের বাসা, ওই যে টিন দেখা যায়, আর ওই যে সামনে যে কত ছোট ছোট মাথা দেখা যাইতেছে উপরে, ওইখান দিয়ে হাইটে হাইটে চলে আসলাম আমাদের বাগানের কাঠের গাছের মাথা দেখা যাইতেছে। এখানে একটা দুইটা আমাদের নারকেল গাছ আছে। আর ভিতর বাড়ি তো দেখেই আসলাম। তারপরে ও যে দেখো এদিক দিয়ে উপর থেকেও চাল দেখা যাইতেছে, শুধু টিনের চাল। অনেক পুরাতন বাড়ি, মানে অনেক আগেকার বাড়ি। আমরাও ওইখানে থেকে আইছি, যে 12-14 বছর ওইখানে থেকে আইছি। এখন এই তো এই আমাদের যে বাসাটা করা হয়েছে, এটা প্রায় তারপরও 5-6 বছর হবে করা হয়েছে। এই তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আকাশটাও অনেক, সূর্যটা ডুবে গেছে। আজকে এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।